বিধানসভা নির্বাচন সম্বন্ধে আমরা ভিত্তিটা দেখতে চাই হুগলিতে। যাচ্ছে দিদি দিদি ধরুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে লড়াইয়ের ময়দানে ছিলাম, কবে ছিলাম না? আমাদের কাছে নির্বাচন আমাদের যে বিরাট রাজনৈতিক লড়াই, সেই লড়াইয়েরই একটি ধাপ। সেই লড়াইটাও আমরা পার করব, সেই ধাপটাও পার করব। এবং আপনাদেরকে এটা বলে রাখছি, গোটা পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি তৃণমূলকে রিজেক্ট করে দিয়েছে, আর বিজেপিকে এখানে থাপা বসাতে দেবে না। প্রচুর কর্মী সমর্থক দেখলাম আপনার নমিনেশন ফাইলের সময় এসেছে, আজকেই দেখছেন, এর আগে দেখেননি। উত্তরপাড়া বিধানসভাতে কতটা আপনি আশাবাদী? গোটা পশ্চিমবঙ্গ জুড়েই রুটি রুজির স্বার্থে গুন্ডারাজ আর দাঙ্গাবাজদের বিরুদ্ধে এ লড়াইয়ে পশ্চিমবঙ্গ বাঁচবে এবং পশ্চিমবাংলাকে বাঁচাবে সিপিআইএমের সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের স্বাধীন বুদ্ধিজীবী এবং সেখানকার সচেতন গণতন্ত্রপ্রিয় এবং অসাম্প্রদায়িক সমস্ত মানুষ যারা একসাথে এসে দাঁড়িয়ে বাংলাকে বাঁচানোর লড়াইয়ে মিলিত হয়েছে। বিশ্বাস তো গোটা পশ্চিমবঙ্গ মানুষের তৃণমূলের এই গুন্ডারাজ খতম করার জন্য আর বিজেপির দাঙ্গারাজ খতম করার জন্য। আজকে ধরুন আপনি বলছেন দাঙ্গারাজ খতম করার জন্য এই লড়াই, কিন্তু মেয়েদের যে মেয়েদের যে অসম্মানটা হচ্ছে এবং সেদিক দিয়ে তাকিয়ে একই সঙ্গে ভাতার যে বিষয়টা রয়েছে, ভাতা দিচ্ছে চাকরি হচ্ছে না, সেই বিষয় নিয়ে বামেদের কি ভাবনা? বামেদের ভাবনা যা ছিল 34 বছরেও দেখিয়েছে, কল কারখানা, পায়ের নিচের জমি শক্ত, নিজেরা নিজেদের মাথা উঁচু করে বেঁচে থাকার, সেটাই বামেদের স্ট্যান্ড। যা কিছু ত্রুটি ছিল সেই ত্রুটিগুলোকে সামনে শুধরে নিয়ে আরও মানুষকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। মানে যে ভুলগুলো বলছেন সেগুলো তো শোধরাচ্ছে, কিন্তু মানুষের বারংবার যে বলা হয় বামেরা শূন্য, সেই শূন্য থেকে বাম কি এবারে শুরু করতে পারবে? বলে বলুন তো, আপনারাই বলেন বোধহয়। আচ্ছা, একটা বিষয়, চাকরি গেছিল, চাকরির দুর্নীতিতে টুম্পা মেটে উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী শীর্ষান্ন তার ছায়া সঙ্গী হিসাবে ঘুরছে টুম্পা মেটে, বিভিন্ন জায়গায় পোস্ট দেখা যাচ্ছে, কি বলবেন? আমি দেখিনি, আমি এসব বলতে পারবো না। দুর্নীতি করেছে স্কুল সার্ভিস কমিশন, জবাব যদি নিতে চাই সরকার এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ স্কুল সার্ভিস কমিশনের উপর কাছ থেকে নিতে হবে, আর জবাব নিতে হবে শিক্ষা দপ্তরের কাছ থেকে। এবারে তো জোট নয়, চতুর্মুখী লড়াই, কতটা কঠিন? কঠিন কেন হবে? কঠিন তো মানুষের জীবন যন্ত্রণা। একদিকে মানুষ আর একদিকে প্রশাসন। প্রশাসন বুলডোজার চালাচ্ছে, আর গরিব মানুষ, মেহনতি মানুষ যারা মাথা উঁচু করে বেঁচে থাকতে চায় তারা প্রতিদিন সেই বুলডোজারের নিচে পিসছে। লড়াই তো এখানে। কেন শূন্য বলছেন আপনারা? শুধু আসন পাইনি বলে বিধানসভাতে? হ্যাঁ, অবশ্যই আমরা নমিনেশন আজকে দিতে যাব। এই শ্রীরামপুর লোকসভার অভ্যন্তরে 5টা যে বিধানসভা, সব বিধানসভার আজকে নমিনেশন জমা পড়বে। অবশ্যই আমরা আশাবাদী, এই আত্মবিশ্বাস নিয়েই আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি।
সাধারণ মানুষ আমাদের প্রচুর প্রচুর সাড়া দিচ্ছে। গত 15 বছর ধরে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে দুর্নীতি, যে অরাজকতা চলেছে তার থেকে মানুষ ভীতশ্রদ্ধ। দমবন্ধ করা পরিবেশ, সেই দমবন্ধ করা পরিবেশ থেকে মানুষ মুক্তি পেতে চায়। তার জন্যই সাধারণ মানুষ আমাদের পাশে রয়েছে। এই সাধারণ মানুষকে পাশে নিয়ে আমরা এই আত্মবিশ্বাসী, সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা নমিনেশন জমা দিতে যাচ্ছি এবং এই লড়াই আমরা জিতবো। গোটা পশ্চিমবাংলা জুড়ে এই বছর নজির তৈরি হবে। হ্যাঁ, অবশ্যই শূন্যের গেড়ে তো অবশ্যই কাটবে। পশ্চিমবাংলা জুড়ে যখন কর্মসংস্থান নেই, কলকারখানার গেটগুলোর বাইরে যখন বড় বড় তালা ঝোলে, তখন বামপন্থীরাই লড়াই আন্দোলনে থাকে। সেই বামপন্থীরা শূন্য বলে আজকে কর্মসংস্থান হয় না, বামপন্থীরা শূন্য বলে বাচ্চা ছেলেপুলেগুলো আজকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, তবু কারোর কোনো হুঁশ নেই। শূন্য রয়েছে বলেই নারী নিরাপত্তা সুনিশ্চিত নয়। শূন্যের গেড়ে অবশ্যই কাটবে। সাধারণ মানুষ আমরা যখন প্রচারে সামিল হচ্ছি, সাধারণ মানুষ আমাদের পাশে থেকে সেই কথা বলছে, সেই সাড়া দিচ্ছে, অবশ্যই কাটবে। গোটা পশ্চিমবাংলা জুড়ে এবারে নজির তৈরি করবে বামপন্থী। এবারে তো চতুর্মুখী লড়াই, আপনাদের ভোট ব্যাংক কি কোথাও ভাগ হবে সেখানে? ভাগ হওয়ার কোনো জায়গাই নেই। বামপন্থীরা একসাথে লড়ছে এবং আমাদের বামপন্থীদের যে কটা দল, সেই দল আমরা সবসময় একসাথে লড়ছি। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে। এখন সাধারণ মানুষ আমাদের সাথেই থেকে এই লড়াইয়ের জবাব দেবে। আগামী 26-এর যে নির্বাচন, সেই লড়াই আপনারা দেখতে পাবেন। ভাগ হচ্ছে কি হচ্ছে সেগুলো তো আমাদের বলার বিষয় নয়। যারা প্রত্যেকদিন বাইনারি তৈরি করতে চাইছে, গোটা পশ্চিমবাংলা জুড়ে যারা সংস্কৃতি নষ্ট করতে চেয়েছে, হিন্দু মুসলিমের কথা বলে যারা ভাগ করতে চেয়েছে, আসলে তারা পেটের লড়াইয়ের কথা ভুলিয়ে দিতে চায়। আসলে তারা কর্মসংস্থানের যে লড়াই, সেই লড়াই ভুলিয়ে দিতে চায়। তাই তাদের ভোট ভাগ হওয়ার কথা তারা ভাবতে পারে, আমরা ভাবছি না। বামপন্থীদের সাথে গোটা বাংলার মানুষ রয়েছে, সেই মানুষকে নিয়ে আমরা আমাদের লড়াইতে জয়ী হবই।